এটা কার রে? অতটা কাটটি এটা দাও দাও দাও, অসুবিধা নাই, এটা সমস্যা নাই, আমি ঠিয়া লাগাইছি, অসুবিধা নাই। এগুলো আমার করতে হয়, ঠিক না? আর মিডিয়াগুলো দরকার আছে, কারণ সুন্নতের প্রচারের জন্য মিডিয়া দরকার, ঠিক নিও। অনেক আছে মিডিয়ার দমক মারে দেয় না, মিডিয়ার অবদান বেশি এগুলা। বাবারে আমরা কিন্তু এই এলাকা যাইছি, আমার বাপদাদা 14 গোষ্ঠী আইছিল এলাকা, আমার আপনারা চিনছেন ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ঠিক নেই? এখানে যে 10-15টা মিডিয়া যা আসছে, এরা নিজের পকেটে টাকা খরচ করে আসছে, নাকি আপনাদেরকে টাকা বাইনা করে আনছেন? ওরা নিজের টাকা খরচ করে এখানে, একজন আসছে ঢাকা থেকে, পর্যন্ত এখানে আসছে। তো এখানে ঢাকা থেকে আসতেছে, ব্রাহ্মণবাড়ি থেকে, নরসিংদী থেকে পর্যন্ত একটা মিডিয়া আসছে আমার সাথে পরিচিত। তো এখন কথা হলো কি, এরা অনেক জায়গা থেকে নিজের পকেটে টাকা খরচ করে এখানে আসে। ইচ্ছে করলে এরা নাটক, সিনেমা কাভারেজ করতে পারতো, ঠিক নিয়ম। এরা ওয়াজ মাহফিল কাভারেজ করে। আপনি যত যুক্তি দেন না কেন, যত যুক্তি দেন, মিডিয়াগুলো আমার ক্ষতি করতেছে, মিডিয়াগুলো আমার ক্ষতি। যেমন আমার ব্যাপারে যখন মিডিয়া এডিটিং করছে, কাটছাট করছে, আমি কিন্তু অপেক্ষা করতেছি, এরকম যদি কেউ করে আমি কিন্তু তাদের বিরুদ্ধে ঠিকই অ্যাকশন নিব। যতক্ষণ করবে না আমি তাকে পরামর্শ দিব যে তুমি এটা কইরো না। আপনি যদি ঠিক মতো কথা বলেন, ওরা তো ঠিকটাই কাভারেজ করবে, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য মিডিয়াকে আমাদের উৎসাহ দিতে হবে, এদের মাধ্যমে আমাদের ইসলামের বিশাল বড় বিজয় হচ্ছে, কথা কোন ঠিক না বেঠিক? এটা ঘরের মধ্যে শুয়ে শুয়ে মানুষ ওয়াজগুলো দেখতে পারে, এটা তাদের দোষ নয়, এটা তাদেরকে খুশি, তাদেরকে অনুপ্রেরণা দেওয়া দরকার, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক ইউটিউবার যারা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা সঠিকভাবে কাজ চালিয়ে যান, আপনাদের পথ চলার ভিতরে বরকত দান করবে একজন। জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? নাকি আর কেউ দিব? আর কেউ দিব? হ্যাঁ, টিকটক তো না, টিকটক তার হেরা করে, টিকটক করে মোবাইল দিয়া। এটা হলো আর একটা জিনিস, এটা না, এগুলা না। এগুলো হলো যারা ওই কিছু ছেলে মেয়েরা আছে, এগুলা লাইকি ভিডিও টিকটক এগুলা করে, এগুলা উচিত না। প্রত্যেকের তো একটা আত্মসম্মান আছে না? এগুলা করবেন না। দেখেন বাবারে, যে যা করবেন তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, কথা কোন ঠিক না বেটি? মানে ভালো একটা ওয়াজের মাজলিসকে, যেমন আমি ওয়াজ বলছিলাম, আপনি দেখছেন নি? ওই দিয়া দেখছেন না? মনে করতে দেখবেন, ইউটিউব তো চালান না, একটা গান গাইছিলাম জিকির কইরা, এইটারে হেরা ডিজে গান বানাইছে বাজ না দিয়া, হেরা বিয়ার মধ্যে এটা না লাগাইলে হেরা বলে চলোই না, কথা কোন ঠিক নিও? পিকনিক করতে গেছে, হেরা এটা লাগাইছে, ও মুর্শিদ কিও, ঠিক নেই? এগুলো তো তারা এডিটিং করছে, এগুলো না করলে কিন্তু সমস্যা। কিছু বলতে হবে, কিছু বলতে হবে। যুবক, তুমি ওয়াজের মাহফিলের সুন্দর পরিবেশের জিকিরটাকে তুমি এডিটিং করে গান ঢুকিয়ে আজকে তুমি খেল তামসার পাত্র বানাইছো। একটি ধর্মীয় মুর্শিদি শানকে তোমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কি না বলো? তোমাকে দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার। আরে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়াসুদ্দিন তাহেরি আযম, আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আমি কি শান গাই না, আমি কি গান গাই না শান গাই? আমারই শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর, আমারই শান আমারই সুর, সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য, ঠিক না বেঠি? আমার বাবার জন্য না, আমার নবীর জন্য, কথা ঠিক কি না? এই সম্মান, মুর্শিদি সম্মানকে যারা অতিরঞ্জন করে, সমাজের ভিতরে সমাজকে কলুষিত করতে চেষ্টা করে, এদের হীন ষড়যন্ত্রে আমাদের কোনো কিছু হবে না, কারণ আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে কথা বলি, ঠিক কি না বলেন? হেলায় হেলায় কার্য নষ্ট রে, হ্যাঁ হ্যাঁ, হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, কথা গান। 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। দিলেন তাগুন্ডা আরেকটা লাগাই
এটা সত্যি কথা না? আরে 500 ওই জায়গা হেমনা খারে 500 রোটে পয়সা নষ্ট হয়ে গেছে কইতেন নিও ওরে 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল। হ্যাঁ এরপর কি? অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য। ডিস্টার্ব করিস না, তোরা আসলে মুড নষ্ট করে আসছিস, তোরা মুডটা নষ্ট করে আসছিস রে। জিকিরে সামক যদি তোমরা বস ভালো বুঝতে পারো, তোরা আসলে বাস করে কি ও খারাপ লাগতেছে? ও এই কথার দরকার আছে নি? মুরব্বি আপনি মিলছে নিও। আরে হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, হ্যাঁ নারী নষ্ট খোলা ঘাটে রে, খেলাই খেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। মিলছিনিও মিলছিনি বুঝালেন, হেলাই হেলাই সব শেষ করে দিয়েন। আবার কই 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, নয় রে তোর তো জীবন নয়, খাঁচার ভিতর প্রাণের ময়না। এই বেটা খাঁচা কি? খাঁচা তো আমার দেহটা খাঁচা। আরে খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে। ওরে কি দিয়ানি বাহিরে জানাম, ওরে কি দিয়ানি বাহিরে জানাম, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা ও গো চলে জালা কি দিয়ে আনিবাই, পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এটা হিরি করি কি উপায়? জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন তো? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এটা হিরি করি কি উপায়? এই মুজাহিদি করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, দয়ালে প্রেম জালা অঙ্গ চলে জালা কি দিয়ে নিবাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়ালে রইলা কোথায়? আল্লাহু আকবার। ও নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়ালে রইলা কোথায়? এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়া হানিবার, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি